আপনি কি জানেন ৮০০ বছরেরও বেশি পুরনো জগন্নাথ মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক রহস্য, যার উত্তর আজও দিতে পারেনি বিজ্ঞান। কিছু রহস্যের উত্তর বিজ্ঞান দিলেও রয়েছে বিতর্ক। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব জগন্নাথ মন্দিরের এমনই ৯টি অলৌকিক ঘটনা। উল্টো দিকে ওড়ে পতাকা। হ্যাঁ, সাধারণভাবে এই ঘটনাটি প্রায় প্রত্যেকেই জানেন যে জগন্নাথ মন্দিরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এর জন্য অনেকে এয়ার ভর্টেক্সের উদাহরণ দিলেও রয়েছে সেই উদাহরণ নিয়েও অনেক বিতর্ক। ২. মন্দিরের ওপরে পাখি উঠতে দেখা যায় না। এটাও অনেকেরই জানা যে মন্দির প্রাঙ্গণে অন্যান্য গম্বুজে একাধিক পাখি দেখা গেলেও মন্দিরের মূল গম্বুজের ঠিক ওপর দিয়ে সাধারণত পাখিদের উঠতে দেখা যায় না এবং গায়ে বসতেও দেখা যায় না। এর কারণ হিসেবে এয়ার ভর্টেক্সের উদাহরণ দিলেও রয়েছে অনেক বিতর্ক। ৩. আবার অনেকে বলে মন্দিরের ওপর দিয়ে বিমান কিংবা হেলিকপ্টারও ওড়ে না, যদিও এটা নো ফ্লাই জোন নয়। ৪. রহস্যময় সুদর্শন চক্র। মন্দিরের সর্বোচ্চ চূড়ায় রয়েছে এক বিশাল সুদর্শন চক্র। আশ্চর্যের বিষয়, আপনি মন্দিরের যেদিকেই দাঁড়ান না কেন চক্রটিকে সবসময় আপনার দিকেই মুখ করে আছে বলে মনে হবে। এই দৃশ্য বহু পর্যটক ও গবেষকের কৌতূহলের বিষয়, কিন্তু এর ব্যাখ্যা বিজ্ঞান এখনও দিতে পারেনি। ৫. মন্দিরে কেউ অভুক্ত হয় না, আবার খাবার অপচয়ও হয় না। প্রতিদিন পুরীর জগন্নাথ মন্দিরের প্রচুর ভক্তের সমাগম হয়, আর মন্দিরের বিশাল রান্নাঘরে সেই ভক্তের জন্য তৈরি হয় মহাপ্রসাদ। অবিশ্বাস্য বিষয় হলো, কখনো ভক্ত কম আসুক বা বেশি আসুক, রান্না করা ভোগ প্রায় নিখুঁতভাবে শেষ হয়ে যায়, না অতিরিক্ত পড়ে থাকে না আবার কম পড়ে। ৬. সবচেয়ে আশ্চর্য রান্নার রহস্য। জগন্নাথ মন্দিরের রান্নাঘরের জন্য রান্না হয়, তখন প্রতিটি উনুনে একের পর এক ৭ মাটির হাঁড়ি স্তূপ করে রান্না করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় ওপরের হাঁড়ির রান্না সবার আগে হয়, আর সবশেষে হয় নিচের হাঁড়ির রান্না, যেখানে বিজ্ঞান বলে এক্ষেত্রে তাপের নিচ থেকে উপরে প্রবাহিত হওয়ার কথা, কিন্তু হয় উল্টোটা। ৭. ইতিহাস বলছে এই মন্দির ১২০০ শতকে তৈরি হয়েছিল, আর এরপর এই মন্দিরে ১৮ বার আক্রমণ করা হয়েছে। কখনো এই মন্দির সম্মুখীন হয়েছে ভূমিকম্প এবং সামুদ্রিক ঝড়ের, কিন্তু এই মন্দিরের একটি ইটেরও ক্ষতি হয়নি। আর বিজ্ঞান বলছে সামুদ্রিক বালি মাটির ওপরে এতদিন কোনো জিনিসই টেকে না, কিন্তু এই মন্দির কিভাবে দাঁড়িয়ে রয়েছে তা অনেকেরই চর্চার বিষয়। ৮. মন্দিরের ছায়া। ২১৪ ফুটের এই মন্দিরের প্রধান শিখরের ছায়া সহজে চোখে পড়ে না। সূর্য আকাশে যেখানেই অবস্থান করুক, এই মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না। এর উত্তর এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। ৯. গেট পার হলে সমুদ্রের শব্দ বদলে যায়। মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করার সময় অনেক দর্শনার্থী মনে হয় সমুদ্রের গর্জন যেন হঠাৎ করে কমে যায় বা শোনা যায় না, আবার বাইরে বেরোলে সেই শব্দ স্পষ্ট শোনা যায়। যদিও এর পেছনে রয়েছে অ্যাকোয়াস্টিক সায়েন্স, তবে এটা নিয়েও রয়েছে বহু বিতর্ক। আপনি কি কখনো পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছেন? এই রহস্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।